বর্তমানে যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে এক্ষেত্রে আমাদের কি সতর্কতা অবলম্বন জরুরি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের বিষয়ে যদি বলি, স্টুডেন্ট থাকাকালীন সময়ে যার কাছে পড়তাম আমি, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহি আলাই, তিনি জীবিত নেই এখন। তখন ওনার এক স্টুডেন্ট ছিল, তার হয়ে গেল অ্যাক্সিডেন্ট, তার এখানেও লাগে, হাতেও আঘাত পায়। তখন আমাদের উস্তাদ সাহেব জিজ্ঞেস করলেন যে বলুন আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। তখন তিনি কোনো বৃত্তান্ত বর্ণনা দিল। তো সেই ঘটনা প্রবাহ থেকে এমন মনে হলো যে, অর্থাৎ কোনো রকমে সে বুঝাতে চাচ্ছিল যে সম্মুখস্থ ব্যক্তি আমাকে সেভ করে চলে যাবেন। আমাদের উস্তাদ সাহেব বললেন, প্রকৃত বিষয় হচ্ছে যেসব ড্রাইভার আছে কিংবা যারা মোটর সাইকেল চালিয়ে থাকে তাদের উচিত যে তাদের ভাবা উচিত আমি দৃষ্টিসম্পন্ন, বাকি সবাই অন্ধ। অথচ তার অবস্থা এমন যে সে এটা মনে করল আমি অন্ধ, বাকি সবাই দৃষ্টিসম্পন্ন। এজন্য ড্রাইভার তাকে মেরে দেয়। সে বুঝেছে যে আমিই অন্ধ, বাকি সবাই দৃষ্টিসম্পন্ন। আমাদেরকে নিশ্চয়ই সতর্ক থাকতে হবে। এছাড়া আমাদের এখানে অবশ্য আইন কানুনের উপর আমল কম, আইন কানুনের পরোয়া করে না। ট্রাফিকের যেসব আইন তৈরি করা আছে এগুলো আমাদের ভালোর জন্যই বানানো হয়েছে। আমির আহলে সুন্নত খুব প্রায়শ মাদানী মুজাক্কারায় এটা বলে আসছেন, অর্থাৎ আইনের আনুগত্য আপনাকে করতেই হবে। এরপর মোটরসাইকেল আরোহী আমির আহলে সুন্নত বলছেন যে হেলমেট ব্যবহার করুন। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মাথা ইত্যাদি ফেটে যায়, হেলমেট পরিধান করাতেই সেফটি রয়েছে। সুতরাং যেসব বিধিমালা রয়েছে এগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। যেমন সিগন্যাল, ধরুন কেউ বলল কোরআন হাদিসেতেও সিগন্যালের ব্যাপারে নেই, কেন দাঁড়াবো রেড লাইনে? রেড সিগন্যালে আমি কেন থামবো? কোরআনে আছে না হাদিসে আছে? ইসলাম আমাদেরকে একটি উসুল দিয়েছে যে যা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় তার উপর আমল করাতে কোনো সমস্যা নেই। যেসব জিনিস শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের জন্য এটা শোভা পায় না যে সে নিজেকে লাঞ্ছিত করবে। আরজ করা হলো সেটা কিভাবে? সত্তাকে কিভাবে লাঞ্ছিত করে? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, সে এমন মুসিবতের মধ্যে নিজেকে ঠেলে দেয় কিংবা মুখোমুখি হয় যার ক্ষমতা সে রাখে না। কাজেই আমাদের অনুমতি নেই যে আমরা নিজেকে নিজে লাঞ্ছনার মধ্যে ফেলব।